ছিলেন খুবই আমূলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান-ও-মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান আলা হজরতের গুণাবলীতে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা মহান ওলিয়ে কামিল চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এর জীবন থেকে বিশেষ বিশেষ গুণাবলীগুলো আমরা শ্রবণ করছি। বিগত পর্বগুলোতে আমরা কিছু গুণাবলী নিয়ে আলোকপাত করেছি। আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা ইমামে আহলে সুন্নাতের একটি বিশেষ দিক, বিশেষ গুণ নিয়ে আলোচনা করব। সে গুণটি হচ্ছে ইসার। ইসারটা আসলে কি জানবো আমরা মুনারবাই থেকে। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন শুরুতেই দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন ভালো বড় নিয়ত সহকারে অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আলা হযরত গুণাবলী শ্রবণ করে এই গুণগুলো আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি মনোহর ভাই, আজকের বিষয় ইসার। ইসারটা আসলে কি? আল্লাহ হযরতের একটা বিশেষ গুণ ছিল ইসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসার যেটাকে বলা হয় বাংলায় আমরা বলি আত্মত্যাগ। জি, আত্মত্যাগ এর সংজ্ঞা যদি আমরা সহজভাবে বলি, সেই ক্ষেত্রে আমির আহলে সুন্নাত মদিনার মাছ একটি রিসালা, সেটার মধ্যে উল্লেখ করেছেন এভাবে: অন্য জনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া। অপরজনের চাহিদার প্রয়োজনকে নিজের চাহিদা এবং প্রয়োজন এর উপরে তারটা প্রাধান্য দেওয়া। যেমন আমার এখন ক্ষুধা লেগেছে, খাবার সামনে আছে, কেউ ক্ষুধার্থ আসছে, তো তাকে সেই খাবার প্রয়োজন, আমারও প্রয়োজন, কিন্তু কারো প্রয়োজন দিয়ে দেয়, যে তখন দিয়ে দেওয়া। তো এটাকে বলা হয় আত্মত্যাগ, ইসার। ইসলামের মধ্যে অনেক গুণাবলী মুসলমানদের আছে, কিন্তু ইসার এর গুণাবলী, আত্মত্যাগের গুণাবলী, এটা যারা গুণে মানে অতুলনীয় হয়ে কিয়ামত পর্যন্ত যাদেরকে আমরা স্মরণ করব শ্রদ্ধার সাথে, ওই ধরনের মহান ব্যক্তিত্বের একটি মহান বৈশিষ্ট্য ছিল এই আত্মত্যাগ। এই আত্মত্যাগ ব্যতীত ব্যক্তি জীবনের সার্থকতা ঘটে না। এই আত্মত্যাগ ব্যতীত কেউ আল্লাহ তাআলার নৈকট্যধারী বান্দা হতে পারে না। আর এই আত্মত্যাগ এর বহিঃপ্রকাশ ঘটে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। আজকে যারা আমরা আলোচনা করছি, আলোচনার জন্য একত্রিত হয়েছি এবং শুনছি গুণাবলী, তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আত্মত্যাগের এক মহান দৃষ্টান্ত তার পুরো জীবনটাই। তো আত্মত্যাগ কেন তারা অবলম্বন করতেন? আত্মত্যাগের একটি ফজিলত বলি, কারণ যেহেতু মহান ওলিয়ে কামিলদের গুণাবলী বলার ক্ষেত্রে দর্শকদের একটা ইচ্ছা জাগে যে এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে ধারণ করি, ফজিলত কি? তার সঙ্গে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। ইসারের আত্মত্যাগের ফজিলতের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়াউল উলুম এর মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে মূসা আলাইহিস সালাম, এমন লোক যে সারা জীবনে একবারও ইসার করে, আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। তার ঠিকানা হচ্ছে জান্নাত, আর সে যেখানে ইচ্ছা থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন। তো বাস্তবিক পক্ষেই আত্মত্যাগ এর ফজিলত অনেক। আত্মত্যাগের বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমা এসেছে, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার সংস্পর্শে যারা ছিল, যারা তার খানদানের মধ্যে ছিল, দূর দূরান্ত থেকে আসতো, এবং কিতাবাদের মধ্যে লেখা সব কিছুর মধ্যে আমরা দেখি যে আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক আত্মত্যাগ ঘটিয়েছেন বিধায় তার বংশের মধ্যে এবং সারা দুনিয়ার মানুষই যারা তার ভক্তবৃন্দ সবাই তার প্রতি সন্তুষ্ট। তার আত্মত্যাগের প্রথম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সেটা ইলমিভাবে এবং পার্থিব সম্পদের মাধ্যমে। ইলমিভাবে কিভাবে? যেমন আমি একটা গুণের অধিকারী, এখন আমি সোশ্যাল মিডিয়া যুগ, বলা সহজ যে আমার এই কোয়ালিটিটা আমি কি করলাম, গোপন রাখলাম সবার সামনে। যেমন আমার লেখা, এই লেখাটা আমি কি করলাম, নিজে লিখে আরেকজনকে দিয়ে দিলাম, সে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সে ভাইরাল হয়ে গেল। সুনাম কার হচ্ছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, আর পিছনে কি আছে? আরেকজন। তা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছোটবেলা থেকে এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ মেধা তাকে দিয়েছেন। তিনি জ্ঞান অর্জন করে আলিম হয়ে, মুফতি হয়ে প্রায় 13 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। এমন ফতোয়া দিয়েছেন যে ফতোয়ার উপর কলম চালানোর কারো সাধ্য নেই। ওনার আব্বা হুজুর রইসুল মুতাকাল্লিমিন মুফতি মৌলানা নকি আলী খান আলাইহি রহমতুর রহমান, তিনি আলা হযরতের ফতোয়া দেখে এতই বিস্মিত হলেন এবং এতটাই সন্তুষ্ট হলেন যে ফতোয়ার যে বিভাগটা, এটা আলা হযরতকে ওই সময় ন্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং প্রথম পর্যায়ে যে ফতোয়া দিতেন তো তার পিতা কাছে পেশ করতেন। পরবর্তীতে যখনই তাকে স্বাধীন করে দেয়া হলো যে এখন থেকে তুমি ইফতা বিভাগ তুমি দেখবে, তো আলা হযরতের বিনয় আর আত্মত্যাগের মহান সুনামকে বিসর্জন দেওয়া যেটাকে বলা হয়, নিজের খ্যাতি যশ খ্যাতিকে বিসর্জন দেওয়া যেটাকে বলা হয়, তিনি তখনও তার পিতা হায়াতে থাকা অবস্থায় নিজে ফতোয়া লিখতেন এবং লিখে পিতাকে দিয়ে দিতেন। পিতা সেটাকে সত্যায়ন করে পিতার নামই হতো, পিতার নাম হতো। তো সারা সবসময় পিতার মধ্যে তো পিতার সেই সুনামটাই প্রচার প্রসার হতো। কিন্তু এর পিছনে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মহান ভূমিকা পালন করতেন, যেটা বর্তমান সময়ে টোটালি ভিন্ন। আপনি দেখবেন যে দেখা যায় সংকলন করেছে, একটা হচ্ছে নিজে লেখা আর একটা সংকলন করা, দুটো কিন্তু ভিন্ন জিনিস। সংকলন করে নিজের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের সমাজে এখন বেশি পাওয়া যায়। দেখা যায় যে একটা কিতাব লিখতে দেখা যায় বছরের পর বছর কেটে যায়, কিন্তু আমাদের সমাজে দেখা যায় একজনের কিতাব একটা লিখলো, কিছুদিনের মধ্যেই আরেকটা লিখলেও আরেকটা বের হয়েছে। ভাই এত কিতাব একসাথে কিভাবে লেখে? আলা হযরত তো ডান হাতে লিখতেন, বাম হাতে লিখতেন, তারপরেও আপনার দেখা যেত যে বাবা আলিম সাহেব, দাদা আলিম সাহেব, এভাবে আলিমের ঘরেই ছিলেন তিনি। কিন্তু এখন আমাদের এটা ট্রেন্ড আলাদা হয়ে গিয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে যেন নিজে শিখি। এখন তো শিক্ষাটা অনেকাংশে কম হয়ে গেছে, রিসার্চ কম হয়ে গেছে। দাওয়াত ইসলামের অন্যতম একটি বিভাগ আল মদিনাতুল ইলমে ইসলামিক রিসার্চ সেন্টার বিভাগ, যেটা এখানে ওলামায়ে কেরাম রিসার্চ করে থাকেন, বিভিন্ন আরবিক কিতাব, ফার্সি কিতাব, উর্দু কিতাব, এগুলো রিসার্চ করে আপনার বিভিন্ন কিতাব ও রিসালা বের করে। কিন্তু এখানে কারো ফার্দ আপনার নাম থাকে না, কোনো ব্যক্তির নাম থাকে না। ওখানে আমাদের ইসলামিক রিসার্চ সেন্টারের নাম থাকে, এবং আমির আল সুন্নাত যেটা লিখেন সেটা তো আলাদাভাবে ওনার নামেই আসেন, ওটাও নিরীক্ষণ হয়। ঠিক আছে। তো এখন আমাদের এখানে হচ্ছে কি দেখা যায়, আপনি একটা পোস্ট পেয়েছেন, আমি সোশ্যাল মিডিয়ার কথাই যেহেতু বলেছেন এখান থেকেই বলি, কোনো একটা পোস্ট পেয়েছেন ভালো লেখা, আপনি কপি করেছেন, আপনার ওয়ালের মধ্যে পেস্ট করেছেন, করে দিলেন, পোস্ট দিয়ে দিলেন, এখানে লাইক আলোচনাটা করছেন। কিন্তু একটা অপশন থাকে কপি পেস্ট, নিচে লেখা থাকে কপি পেস্ট। তখন বোঝা যায় সিপি লিখে দেয় অনেক সময়, কপি পেস্ট লিখে দেয় অনেক সময়। তো লিখে দিলে বোঝা যায় যে এই পোস্টটা ওনার না, উনি কারো থেকে কপি করেছেন।
কিন্তু অনেক অংশ দেখে এটাও কেটে দেয়, কিছু সংযোজন বিয়োজন করে নিজের মতো করে চালিয়ে দেয়। আপনার এই বিষয়টা আমি একটু অ্যাড করি, সেটা হলো যে আলা হজরতের বিষয়টা আমরা তুলে ধরলাম, তার আত্মত্যাগ, যশ খ্যাতি ইত্যাদি, ইলমি মকামটাকে তিনি করলেন। আমির আহলে সুন্নাত যে কাজটা করেন এখন দাওয়াত ইসলামী, সেটা যেটা আল মদিনাতুল ইলমিয়া উলামায়ে কেরাম করে সেটা আমাদের মজলিস প্রকাশ করে। সেই লেখার মধ্যে কিন্তু আমির আহলে সুন্নাতের নাম থাকে না যে আমির লিখেছে, আর আমির আহলে সুন্নাত যেটা লিখেন সেটার মধ্যে আমির আহলে সুন্নাত নাম থাকে, এবং যদি আল মদিনাতুল ইলমিয়া এটাকে কোনো অ্যাড করে কিছু করে সেই বিষয়টা বলে দেওয়া হয়। কিন্তু বর্তমানে কি হয় যে একজন ব্যক্তি আছে, তার পিছনে টিম ওয়ার্ক কাজ করলো, কিন্তু নাম হয়ে গেল ওই ব্যক্তির নাম হয়েছে। তো এই যে এখানে একটা মিথ্যার প্রবণতা কাজ করে, কিন্তু দাওয়াত ইসলামের মধ্যে এটা আলহামদুলিল্লাহ নেই। আল্লাহ অনেক বড় টিম ওয়ার্ক কাজ করতেছে, নাম হচ্ছে 10 জন 20 জন, কিন্তু ছাপানো হচ্ছে একজনের নামে। জি, তো এটা একটা দেখতে হবে যে আদৌ আমি এটার মধ্যে আমি কাজ করেছি কিনা। নিজের কাছে প্রশ্ন করলে, বিবেকের কাছে প্রশ্ন করলে তো সেটা হয়। তো এটা একটা বিষয়। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে সালামত রাখুন, নিরাপত্তা দান করুন। আরেকটা জিনিস আমি অ্যাড করবো, যে ইলমি ব্যাপারে আসছে, আরেকটা হচ্ছে যখন আপনার শাহ আলী রসুল রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রদান করলেন। জি, তো শাহ আলী রসুল রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আলা হযরত রহমতুল্লাহ আলাইহি নিজের মুরিদ করাননি। সুবহানাল্লাহ। শাহ আলী রসুল রহমতুল্লাহ ওনারই মুরিদ করিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটাও কিন্তু বিরল ঘটনা। বর্তমান যেমন আমি আহলে সুন্নাতকে দেখতে পাচ্ছি এখন, এবং জানাশীন আহলে সুন্নাতকে দেখতে পাচ্ছি। এছাড়া আপনি পীর সাহেব কাউকে খেলাফত দিয়েছেন, কাউকে জানাশীন বানিয়েছেন, হ্যাঁ, গদিনিশীন করেছেন, এখন আপনি জীবিত আছেন, তারপরেও মানে সে আপনারই মুরিদ বানাচ্ছে, তার মুরিদ বানান না, এটাকে দেখতে অনেক বিরল। যখন খেলাফত পেতে দেরি, অনেক তো আছে আপনি খেলাফত নাই তারপরও বায়াত করাচ্ছে। খেলাফত নাই, আপনি ঘেটে দেখেন তার এই খেলাফতে কোনো মানে অপশন পাবেন না যে সে পীর হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই, না খেলাফতের রয়েছে। ওনার হয়তো বাবা থেকে অথবা দাদা থেকেই ওই মনসুখ হয়ে গিয়েছে, এরপরে খেলাফত পেতে পারে না। কিছু দরবার দেখবেন যে এরকম, তার বাবা ইন্তেকাল করেন, তিনি ছোট ছিলেন, এখন ভক্তবিন্দু সবাই করে ওনাকেই কি করেছেন, গদিনিশীন বানাইছেন, উনি মুরিদ করাচ্ছেন। ভাই খেলাফত কোথায়? দেখতে শুনতে ভালো, আলাদা। পীরের ছেলে ছিলেন কিন্তু ছোট ছিলেন, তখন তো ছোট অবস্থা তো খেলাফত দিয়ে যাননি, অথবা দিয়ে যাওয়ার কোনো মানে লিখিত অথবা মৌখিক কারো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু পরবর্তীকালে খাস মুরিদ যারা, তারা বসে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে এই দরবার পরিচালনা করবেন কে, আমার ইনি ভাইজান, অর্থাৎ পীরের ছেলে। যেই হোক, পীরের ছেলে হোক, যিনিই হোক, যদি এটাকে পরিচালনা করেন, পরিচালনা এক জিনিস, বায়াত করানো আরেক জিনিস, ঠিক না? এখানে বুঝতে হবে। কিন্তু বায়াত যদি করান তাহলে খেলাফত, বাকায়দা খেলাফত লাগবে, আপনার সিলসিলার যদি কাট না হয়, যে শর্ত রয়েছে শর্ত থাকতে হবে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য না, প্রসঙ্গক্রমে চলে এসেছে। মূলত কথা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে খেলাফত পেতে দেরি আর বায়াত করাতে দেরি না, নিজের মুরিদ বানানো হচ্ছে। কিন্তু কোরবান হয়ে যান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি, যে তিনি আপনার শাহ আলী রসুল রহমতুল্লাহ ওনাকে খিলাফত সেই ছোট অবস্থায় দিয়েছেন, সে থেকে উনি বায়াত গ্রহণ করাতে পারতেন, নিজের অসংখ্য ভক্ত মুরিদ বানাতে পারতেন। কিন্তু না, যতদিন শাহ আলী রসুল রহমতুল্লাহ দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন ততদিন তিনি নিজের মুরিদ করাননি, পীর সাহেবেরই মুরিদ করিয়েছেন, আদব বজায় রেখেছেন, তরিকতের একটি আদব। এবং এটাও কিন্তু অনেক বড় আত্মত্যাগ, নিজের ভক্ত মুরিদের বানান নাই, পীর সাহেবের বানিয়েছেন। এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন বিরল। জি, আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকেও বাস আদব অর্জন করার তৌফিক দান করুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আরেকটি যেই আত্মত্যাগ, এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেক মহান দৃষ্টান্ত আমাদের জন্য। আচ্ছা, যে পৈতৃক সম্পত্তি যা কিছু আছে সব কিছু নিজের ভাইদেরকে তিনি পরিচালনার জন্য দিয়ে দেওয়া। একটা আছে যে আমি বালিগ হওয়ার পরে যা পৈতৃক সম্পত্তি আছে, যা আমার দেখাশোনা, আমার মালিকানা আমার কাছে, সম্পত্তি আমার কাছে, আমি চাইলে পারি মানুষদের পরিচালনা করার জন্য, এর থেকে বেনিফিট নেওয়ার জন্য, বা প্রপার যে বেনিফিট সেটা। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর তাওয়াক্কুল, তার স্বচ্ছতা, তার দ্বীনি মন মানসিকতা, সব কিছু এই আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করেছে। এবং তার ভাইয়েরা ছিল সৎ,
এবং তারাও এক একজন আল্লাহর ওলি। তো তিনি কি করেছেন, তিনি দিনই খেদমতটাকেই প্রাধান্য দিয়েছেন, আর বাকি দুনিয়াবি যে সহায় সম্পত্তি যা ছিল, খেতিবাড়ি যা কিছু ছিল তাদের সম্পত্তি ভাইদের উপর ন্যস্ত করেছেন। এই ভাইয়েরা যে প্রফিট হতো তার ভাগের সেটা দিত। আচ্ছা, এটার মধ্যে কম না বেশি, কতটুকু দিলা, আমি কতটুকু পাওয়ার উপযুক্ত, কোনো প্রশ্ন নেই। যা দিতেন তো তাতে এটা বর্তমান সময়ের জন্য একটা আত্মত্যাগের মহান দৃষ্টান্ত। আজকে আমরা দেখি ভাইয়েরা বিদেশ টাকা পাঠিয়েছে, আসার পর দেখে যে ভাইয়ের নামে কিছু নেই, শেষ। আচ্ছা, তারপরে কি যে সম্পত্তি নিয়ে ঝগড়া লেগে যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মহান দৃষ্টান্ত, তিনি সেই সময়ে দিনই কাজটাকে প্রাধান্য দিয়ে এর মধ্যে কিভাবে তারাক্কি করা যায়, উম্মতের ফায়দা পৌঁছানো যায় সেদিকে চেষ্টা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কত মর্যাদার অধিকারী করে দিয়েছেন, তাকে আলা হযরত সারা দুনিয়ার মধ্যে। নর্মালি তো সবাইকে আমরা প্রশংসা করে হজরত বলি, কিন্তু তিনি এমনই আল্লাহ নবীর প্রশংসা করেছেন, দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, হ্যাঁ, ত্যাগ স্বীকার করেছেন, তাকে আলা হজরত হিসাবে সারা দুনিয়ার মধ্যে তার ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ রিজিকের ব্যাপার, যে ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাজে লেগে যায় আল্লাহ তার কাজে লেগে যায়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একনিষ্ঠভাবে দিনের খেদমতে লেগে গেছেন, তার ভাইদের দ্বারা তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে আত্মত্যাগ তিনি ঘটিয়েছেন, অথচ আমরা তো আজকে কাউকে যদি 5টা টাকা দেই টেনশনে পড়ে যাই, 5,000 টাকা দিলে টেনশনে পড়ে যায়। আর তিনি তার সহায় সম্পদ, তারা খানদানিভাবেই সম্পদশালী ছিলেন, তো সব কিছু তিনি কি করলেন, ভাইদের উপরে আলহামদুলিল্লাহ সমর্পণ করে দিলেন, অর্পণ করে দিলেন। যা কিছু পেতেন এটা নিজের জন্যই খরচ করতেন না, জি, এখান থেকে তিনি দিনের রাস্তায় খরচ করতেন। এবং সেই মানজার ইসলাম, আমি আবারও বলতে চাই যে সেখানে যারা ছাত্র ছিলেন তাদেরকেও তিনি কি গরিব ছাত্রদেরকে খাবারের ইন্তজাম করে দিতেন, বিভিন্ন কাপড় চোপড় ইত্যাদি ইন্তজাম করে দিতেন। এগুলোও কিন্তু ওই নিজের, তিনি তো আপনার ফতোয়া লিখতেন, তিনি তো এটা থেকে ইনকাম করতেন না, জি, ওই যে নিজের সহায় সম্পত্তিতে যা আসতো ওটা দিয়েই তিনি চলতেন। তো চলার পরেও এখান থেকেই তিনি কি ছাত্রদের জন্য ব্যবস্থা করতেন। এটা অনেক বড় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যারা আমরা আছি, যে ওলামাই কেরামগণ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, আলা হযরত শিখিয়েছেন যে তোমরা তলাবাই কেরাম যারা রয়েছে, যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে সদকায়ে জারিয়ার রাস্তা খুলে নাও এবং কবরে গেলে তোমাদের জন্য অনেক আসান হবে। তিনি সেই সদকায়ে জারিয়ার রাস্তা খুলে গেছেন, তলাবাই কেরামদের খিদমত করেছেন। আমরাও তলাবাই কেরামদের খিদমত করি। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানে হাজার হাজার তলাবাই কেরাম ফি সাবিলিল্লাহ, ফ্রি অফ কস্ট এখানে অধ্যয়ন করছেন, লেখাপড়া করছেন, কোরআন হাদিস পড়ছেন। তো আপনারা চাইলে, আপনি চাইলে, ইচ্ছে করলে আপনি মায়ের নামে, বাবার নামে, নিজের নামে একজন ছাত্র, দুজন ছাত্র, 5 জন ছাত্রের ভরণ পোষণের আপনার দায়িত্ব নিয়ে নিতে পারেন। এক মাসে কত টাকার খরচ? আপনার যদি বাবা বেঁচে থাকতেন, মা বেঁচে থাকতেন, তাহলে তার ভরণ পোষণ আপনি দিতেন। সেটা মনে করে যে এখন হয়তো মা নেই, বাবা নেই, তাদের ডক্টরি খরচ লাগতো, ওখান থেকে আমি এতটুকু টাকা তো খরচ হবে না, কিছু হলেও কি আমি করে দিই। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা আসলে খুব কম পাওয়া যায়। মা বাবা থাকলে তাদেরকে তো খাওয়াতো, কিন্তু এখন মা বাবা নেই, তারপরও নেই, লোক কমে গেছে, কিন্তু বরকতও লাগে যেন কমে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন, ইলমি দ্বীনের বেশি বেশি খেদমত করা তৌফিক দান করুন। আলা হজরতের আসলেই ইসারের ঘটনা তো অনেক রয়েছে। ওনার জীবনটাই ধরতে গেলে নেক আমলের মধ্যে কাটিয়েছেন এবং বিভিন্ন গুণাবলীতে গুণান্বিত ছিলেন। তার মধ্য থেকে আমরা কিছু গুণ নিয়ে আলোচনা করেছি, আজকের ইসার নিয়ে, আত্মত্যাগ নিয়ে আলোচনা করেছি। আরও কিছু শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আমরা শেষের দিকে আসছি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন হাদিসের আলোকে কিছু এমন আমল আছে যেগুলোকে তাবিজ বানিয়ে লিখে রাখা হয় বরকতের জন্য। আমরা অনেকে এটা সহজে বুঝতে পারি, অনেকে ইয়াসিন শরীফ লিখে বা লিখিয়ে ঘরে টানিয়ে রাখে, ক্যালিগ্রাফি করে, আয়াতুল কুরসি, তারপরে তিনকুল শরীফ এভাবে রাখে। তো এটা আমরা জানি যে বরকত, কোরআন মানে কি বরকত, শিফা ইত্যাদি। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছু বিশেষ নকশা এরকম তাবিজ আকারে তিনি বানিয়ে রাখতেন। তো এটা বরকতের জন্য সার্বিক হেফাজত, বিভিন্ন জিনিস এর উসিলায় আল্লাহ পাক করে থাকেন। তো
কোনো ব্যক্তি যদি আসতো একবার এক ঘটনা এরকম একটা তার ব্যক্তিগত ব্যবহারের উপযোগী তাবিজ তিনি বানিয়ে রেখেছেন, কিন্তু এক সাহেব এসে সেটা চাইল। তো নর্মালি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে এত সময় ছিল না, দিনী কাজে এতটাই ব্যস্ত, এক্সট্রাভাবে সেগুলো আবার করবে সেই সময় পেতেন না। কিন্তু তারপরও যখন ওই সাহেব এসে চাইলেন, তিনি কি করলেন, তার প্রয়োজনীয় তার ব্যক্তিগত ব্যবহারের কিন্তু সে কী করলেন, সেটাকে তাকে দিয়ে দিলেন এই আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে। তো এইভাবে একবার না, তার জীবনে একাধিকবার এরকম হয়েছে। আর দেখেন কেনই এই ধরনের বৈশিষ্ট্য থাকবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ৪র্থ পারার আলে ইমরানের আয়াত নং ৯২ এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ কিছুটা এমন, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। নিজের প্রিয় বস্তু স্পষ্টভাবে আল্লাহ পাক আয়াতে কারিমা দিলেন যে নিজের প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু কি? তো আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি চিনির বস্তা ক্রয় করে সদকা করতেন। তো তার নিকট যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এটা কেন করেন, তখন তিনি টাকা দিয়ে দেন। হ্যাঁ, টাকা তো দিয়ে দেওয়া যায়, কষ্ট। তখন তিনি জানালো তার এটা পছন্দ, চিনি পছন্দ। আর এই আয়াতে কারিমের উপর আমল করা অবস্থায় তিনি তার প্রিয় বস্তুটাকে দান করে দিলেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, ভাই আছে, বোন আছে, আমাদের প্রিয় বস্তুগুলো যদি আমরা ইসার করা শুরু করি, নিজের প্রয়োজন কিন্তু যদি আমরা দিয়ে দিই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমার অভাব পূর্ণ করে দেবে। আর ইসারের ফজিলত আমরা পূর্বে শুনেছি। তো সার্বিকভাবে আমরা যাতে আত্মত্যাগের যদি বহিঃপ্রকাশ ঘটাতে পারি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক কল্যাণ অর্জিত হবে। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি শীতকালে চাদর দিয়ে দিলেন। আল্লাহ, ঘটনা তো অনেক রয়েছে, কিন্তু সময় আমাদের নিজের পরিহিত চাদর, যে পরিহিত চাদর দিয়ে দিয়েছেন। আমাদের টাইম লিমিট রয়েছে, সেজন্য শেষ করতে হয়। তো বাস আল্লাহ পাকের নিকট দোয়া এটাই, আল্লাহ পাক আমাদেরকেও আত্মত্যাগী বানাক। শেখ আপনা আপনা দেখ, চাচা আপন জান বাচ্চা, এরকম যেন আমরা কি না হয়ে যাই, সেলফিশ টাইপের না হয়ে যাই। মানুষকে দেই আমরা, মানুষকে গিফট করি, মানুষকে খাওয়াই, সালাম এবং তোয়ামকে আম করো, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে। নিজের কাছে যা কিছু আছে সেখান থেকে কিছু হলেও আমরা দেই মানুষকে। দাওয়াত ইসলামীর বিভাগ FGRF, ওয়েলফেয়ার ডিভিশন, এটা দাওয়াত ইসলামীর। তো দেখা যায় যে FGRF-এর মাধ্যমে মানুষকে পাকানো খাবার খাওয়ানো হচ্ছে, ট্রি প্লান্টেশন হচ্ছে, মানুষকে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্নভাবে বন্যার্তদের মাঝে খাবার বিলানো হচ্ছে। তো এই যে আপনার একটা কার্যক্রম, মানুষকে দেয়া, এই কাজেও আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। নিজের প্রতিবেশীর খেয়াল রাখি, ঘরের দরজায় কে আসছে ভিক্ষুক তার প্রতি খেয়াল রাখি, নিজের গরিব আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখি, একটু নিজে আত্মত্যাগী হই। আপনি হয়তো সপ্তাহে 2 দিন গোশ খাবেন, ওখানে একদিন খান, একদিন খেয়ে আরেক দিনেরটা আপনি মানুষের মাঝে বিলীন করে দেন, ফকির মিসকিনকে দান করেন। যে আপনার সম্ভব হয় দাওয়াত ইসলামীর এই ওয়েলফেয়ার বিভাগের সাথে সম্পর্ক রাখুন, FGRF-এর সাথে। ইনশাআল্লাহ তাআলা আশা করি এর মাধ্যমে আপনি খেদমত করতে পারবেন। বাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আর মনে রাখবেন, ইসারের বিপরীতে আরেকটা হচ্ছে খোটা দেয়া মানুষকে। তো আপনি কিছু দিয়েছেন, দিয়ে খোটা দিতে পারবেন না। খোটা দিলে একে তো এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানুষের মনে কষ্ট দেয়া, এবং এর যে আজর সওয়াব ছিল তাও থেকেও আপনি মেহরুম হয়ে গেলেন। তো আমাদের সমাজে এটাও প্রচলিত আছে, কিছু দিয়েছেন তো তার মানে কষ্টে আপনি কষ্ট পেয়েছেন, কিছু দিয়েছেন, দুঃখে দুঃখিত হয়ে কিছু দিয়েছেন, অভাবের সময় সহযোগিতা করেছেন, অসুস্থতার সহযোগিতা করেছেন, এখন গিয়ে আপনি তাকে খোটা দিচ্ছেন, হ্যাঁ আমি এটা করেছিলাম, ওটা করেছি, এরকম এমনটা যেন না হয়। কিছু করলে বাস এটা নিজের কাছে চুপ রাখা এবং আত্মত্যাগী হওয়া। আত্মত্যাগী হয়ে আমরা মানুষের মাঝে যা আমার পক্ষে সম্ভব তা আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আমিন বিজাহি খাতামিন নবিয়িন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা অন্য কোনো অসব গুণাবলী নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে